চালকের বেপরোয়া গতিতে ঈদ যাত্রা পরিণত হলো বিষাদে। টাঙ্গাইলে সড়কে ঝরল 15 শ্রমিকের প্রাণ, আহত 10। রড বোঝাই ট্রাক উল্টে দুর্ঘটনা। ঈদযাত্রায় রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। কমলাপুর রেল স্টেশনে বেড়েছে যাত্রীর চাপ, নারীর টানে বাড়ি ছুটছেন সড়ক পথেও। চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসী হামলার পর অভিযান। সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক। সড়কের বেশ কয়েক স্থান কেটে দিয়েছে সন্ত্রাসীরা। অসাম্প্রদায়িক চেতনার মূল মন্ত্র নজরুল চর্চা। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে অনুপ্রেরণা ছিলেন বিদ্রোহী কবি। জন্মজয়ন্তীতে সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বললেন রিজভী। এবং পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু। লাখো হাজির লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার তাঁবু নগরে। কোরআন তেলাওয়াত ও নফল ইবাদতে মশগুল মুসল্লিরা। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব পাড়ে রড ভর্তি ট্রাক উল্টে 15 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত 10 জন। হতাহতদের বেশিরভাগই শ্রমিক ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ। ঈদ উপলক্ষে বাড়ি ফিরছিলেন তারা। ট্রাকে ঝুঁকি নিয়ে বাড়ি ফেরার চেষ্টা, চালকের বেপরোয়া গতিতে ঈদযাত্রা পরিণত হলো বিষাদে। মহাসড়কে মৃত্যুর মিছিলে যুক্ত হলো নতুন নাম। টাঙ্গাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঝরল 15 প্রাণ। ঈদের ছুটিতে সোমবার ভোরে চট্টগ্রাম থেকে রড বোঝাই ট্রাকে করে নওগাঁ যাচ্ছিল 25 থেকে 30 জন যাত্রী। পথে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালীহাতির সরাতইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই 15 জনের মৃত্যু হয়, আহত হন আরও 10 জন। গাড়ি ব্রেক ফেল করেছে, না হলে কোনো একটা সমস্যা হয়েছে। তো পরে মনে করো আমরা গাড়ির তলে পড়েছিলাম। রড গুনা করে মনে করেন লাশটা যারা জীবিত ছিল তারা মনে করেন টাইনা বাই করে মনে করেন হাসপাতালে দিছি, আর যারা মারা গেছে তারা গেছে প্যাকেট করে যে কেবলে সদর হাসপাতালে পাঠানো হলো। নওগাঁও চাঁপাগঞ্জের লোক, ওই এলাকারই লোক, সবটি এরা ফ্রি ব্যবসা করতো। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। প্রাথমিক অবস্থায় ধারণা করছি যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পড়ে যায় এবং ঘটনাস্থলেই 15 জন মারা যায়। হতাহত যাত্রীদের বেশিরভাগই শ্রমিক ছিলেন বলে নিশ্চিত করে পুলিশ। এছাড়া নিহত 15 জনের মধ্যে 13 জনের বাড়ি নওগাঁর মান্দায় বলে জানা গেছে। সময় সংবাদ, টাঙ্গাইল। দুর্ঘটনার আরও খবর জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কাদের তালুকদার। কাদের, ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সরাতইল এলাকায় রড বোঝাই ট্রাক উঠতে খাদে পড়ে 15 জন নিহত হয়েছে। এ সময় আরও 10 জন প্রায় আহত হওয়ার ঘটনা ঘটেছে। পূর্ব থানার পুলিশ এবং এলাঙ্গা ফায়ার সার্ভিস কর্মীরা এসে আহত এবং নিহতদের উদ্ধার করে। লাশগুলো এখনো মর্গে পাঠানো হয়েছে এবং একই সাথে যারা আহত হয়েছেন 10 জন প্রায়, এই 10 জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছে। তো আমরা যে বিষয়টি পুলিশের মাধ্যমে জেনেছি সেটি হচ্ছে যে ট্রাকটি মূলত চট্টগ্রাম থেকে রড ভর্তি করে আসার সময় যে নিহত যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন জায়গা থেকে মূলত তাদেরকে যাত্রী হিসাবে তুলেছিলেন। বিশেষ করে ফেনী, কুমিল্লা সহ আরো বেশ কিছু এলাকা থেকে তারা এই যাত্রীগুলো তারা এই রডের উপরে নিয়ে যাচ্ছিলেন। মূলত তারা যাচ্ছিলেন কর্মজীবী মানুষ, এরা বেশিরভাগই শ্রমিক শ্রেণীর মানুষ ছিলেন এই আহত এবং নিহতরা। এরা মূলত উত্তরবঙ্গের সবাই উত্তরবঙ্গ ছিলেন। সেই সাথে তারা বলছেন যে আসলে শুরুর থেকে গভীর রাত থাকায় অনেকেই ঘুমিয়েছিলেন এবং ঘুমে 2-1 জন জাগনা ছিলেন। তারা জাগনা থাকলেও তারা হয়তো। দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে টাঙ্গাইল থেকে আমরা শেষ পর্যন্ত সরাসরি যুক্ত থাকতে পারিনি। তবে টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী কাদের তালুকদার। এবার ঈদযাত্রার খবর। ঈদযাত্রায় রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। রেল স্টেশনে বেড়েছে যাত্রীর চাপ। এই মুহূর্তে কমলাপুর স্টেশনে আছেন সহকর্মী নাজমুল সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহী,
কমলাপুর রেল স্টেশনে আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ, এসব মানুষরা আসলে উত্তরবঙ্গের বিভিন্ন ট্রেনের যাত্রী, বিশেষ করে রংপুর এক্সপ্রেস এবং একতা এক্সপ্রেস। একটি রংপুরে যাবে, অন্যটি পঞ্চগড়ে যাবে। সেই ট্রেন দুটো আজকে আসলে বিলম্ব হচ্ছে। কোন ট্রেন কখন ছাড়বে এবং সেগুলো কোন প্ল্যাটফর্মে দেওয়া হবে সেটি এখন পর্যন্ত এখানে বলা হয়নি, যে কারণে যাত্রীরা আসলে এখানে যে কোন ট্রেন কখন ছেড়ে দেবে তার যে মনিটর রয়েছে, যাত্রীরা এখানে এসে তার নির্দিষ্ট ট্রেনটিকে খুঁজে বের করার চেষ্টা করছেন। রংপুর এক্সপ্রেসের যাত্রা টাইম হচ্ছে সকাল 9টায়, কিন্তু সেটি বলা হচ্ছে 11টার দিকে ছেড়ে যাবে, কিন্তু এটি এখনও প্ল্যাটফর্মে আসেনি। সুতরাং এই যাত্রীদের কিন্তু ব্যাপক একটি উৎকণ্ঠা রয়েছে, তারা আসলে কখন যাবে। এছাড়া এখান থেকে ছেড়ে যাওয়ার কথা যেটি আমি বলছিলাম যে একতা এক্সপ্রেস, এটি হচ্ছে 10টা 15 ট্রেন, কিন্তু এটি এখনও প্ল্যাটফর্মে আসেনি এবং এটার কোনো সম্ভাব্য সময়ও স্টেশন কর্তৃপক্ষ এখানে দিতে পারেনি, যে কারণে রংপুর একতার লোকজন এখানে কিন্তু ভিড় করে তার ট্রেনটি খুঁজে বের করার চেষ্টা করছেন। এছাড়া এখান থেকে তিতাস কমিউটার 9টা 45-এ ছেড়ে দেবে করা ছিল, এখনও ছেড়ে যায়নি, যাবে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। কিশোরগঞ্জ এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছে, সেটি যাবে 10টা 30 মিনিটে। রূপসী বাংলা এক্সপ্রেস বেনাপোলের উদ্দেশ্যে 10:30 পর 10টা 45 এখান থেকে ছেড়ে যাবার কথা। জয়ন্তিকা এক্সপ্রেস সকাল 11টা 15-তে, নকশিকাথা ছেড়ে যাবে 12টা 20-এ। এই যে পুরো স্টেশনের প্ল্যাটফর্মে ঢোকার পরে যে ফাঁকা জায়গাটি, তার পুরো এলাকা জুড়ে অসংখ্য মানুষ এখানে অপেক্ষা করছেন তার ট্রেনটি আসলে কখন এবং কোথায় থেকে কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। সবাই এসে আসলে এখানে যে ইনফরমেশন মনিটর রয়েছে তার সামনে তারা ভিড় করে তার ট্রেনটিকে খুঁজে বের করার চেষ্টা করছেন। আজকে উত্তরবঙ্গের প্রায় প্রতিটা ট্রেনই বলা চলে 2 থেকে 2.5 ঘন্টা বিলম্বে ছেড়েছে। সকালবেলায় নীলসাগর এক্সপ্রেস সেটি বিলম্বে গেছে, তার আমরা ছাদে অসংখ্য যাত্রীকে দেখেছি ভিতরে জায়গা না পেয়ে গাদাগাদি করে যেমন একদিকে রওনা দিচ্ছেন, তেমনি ঝুঁকি নিয়ে ছাদে উঠেছেন অনেকেই। ঠিক একইভাবে রংপুরেরও সেই অবস্থায় হবে, কারণ রংপুরে সবসময়ই সেই পরিমাণ যাত্রী থাকে এবং আছে, কিন্তু অনেকটা বিলম্বে রংপুর এক্সপ্রেস এখান থেকে যাত্রা করছে। একইভাবে একতাও কিন্তু তাই। রংপুরের সব, বিশেষ করে উত্তরবঙ্গের ট্রেনগুলো 2 থেকে 2.5 ঘন্টা বিলম্ব করছে। অন্যদিকে পূর্বাঞ্চলের ট্রেনগুলো কিন্তু যত সময়ে স্বস্তি নিয়ে ছেড়ে যাচ্ছে এখান থেকে, যাত্রীরা তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এই ছিল আমার কাছে তৃতীয় দিনের রেলপথে ঈদ যাত্রার সর্বশেষ খবর। রেলপথে ঈদ যাত্রার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নাজমুস সালেহী। দেখছেন সবার সংবাদ। ঈদ লাগছে মনে? বিকাশ পেমেন্ট সবখানে, দেশ জুড়ে বিকাশ পেমেন্টে পাচ্ছেন 8,000 টাকার বেশি অফার। সময় সংবাদে আরো থাকছে, কোরবানি ঈদ এলেও মশলার বাজারে নিয়ে উত্তাপ, কমেছে বেশ কিছু পণ্যের দাম। অবৈধ পথে আসা ভারতীয় মশলার কারণেই মিলছে না ন্যায্য মূল্য, দাবি বিক্রেতাদের। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। লাখো হাজের লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে তাঁবু নগরীর মিনা। পবিত্র মিনার বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন কেবলই ইবাদত বন্দেগীর আবহ। হাজেরা নিজেদের তাঁবুতে অবস্থান করে দুরূদ শরীফ পাঠ, পবিত্র কোরআন তেলাওয়াত এবং নফল ইবাদতের মধ্য দিয়ে সময় পার করছেন। হজের নিয়ম অনুযায়ী আজ পুরো দিন এবং রাত মিনায় অবস্থান করে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন মুসল্লিরা। চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা করেছে সন্ত্রাসীরা। বুলডোজার দিয়ে অস্থায়ী একটি ক্যাম্প পুরোপুরি গুড়িয়ে দিয়েছে তারা। পরে সাঁড়াশি অভিযান চালিয়ে সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ জানায়, জঙ্গল সলিমপুরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে একাধিক ক্যাম্প স্থাপন করেছিল যৌথ বাহিনী। রোববার রাতে ক্যাম্প লক্ষ্য করে গুলি ছোড়ে একদল সন্ত্রাসী, পরে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে যৌথ বাহিনীও। এর আগে বুলডোজার দিয়ে যৌথ বাহিনীর একটি ক্যাম্প গুড়িয়ে দেয় সন্ত্রাসীরা। পুলিশের ধারণা, ইয়াসিন বাহিনী এই হামলার সঙ্গে জড়িত। সময় সংবাদে আরো থাকছে, ইরান ইস্যুতে ট্রাম্পের নরম সুর, চুক্তি নিয়ে তাড়াহুড়ো না করতে প্রতিনিধিদের নির্দেশ, হরমুজ খুলে দিতে দুপক্ষের নীতিগত সমঝোতার দাবি, মন্তব্য নেই তেহরানের। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। ঈদের ছুটি শুরু হয়, রাজধানীর পশুর হাটে বাড়ছে ক্রেতা সমাগম। এই মুহূর্তে গাবতলীতে আছেন রিপোর্টার তোফাজ্জল হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। তোফাজ্জল,
রাজধানীর গাবতলীর গরুরহাটে প্রচুর গরুর সমাগম হয়েছে এবং সকাল থেকে ক্রেতারাও আসছেন পছন্দের গরু কিনে নেওয়ার জন্য, এবং ছুটির দিন শুরু হওয়াতে আজকে ক্রেতার সমাগম কিন্তু একটু বেশি। সকাল থেকেই মানুষজন ভিড় জমাচ্ছেন পছন্দের গরু কেনার জন্য এবং গরু দেখছেন অনেকেই। বিক্রেতারাও বলছেন যে তারা মোটামুটি গরু বিক্রি করতে পারছেন আজকে সকালে, এবং বিশেষ করে যখন দিনের বেলাতে মানুষের সমাগম একটু কম হয় রাতের তুলনায়, তবে সেটাতেও আজকে সকাল থেকে যে পরিমাণ এসেছে সেই পরিমাণে তারা সন্তুষ্ট। এবং তারা যে তবে বিক্রির সময় দাম দর নিয়ে একটু হেরফের হচ্ছে, যে ক্রেতারা যে পরিমাণ প্রত্যাশা করেন, যেই দামের গরু প্রত্যাশা করেন সেই দামের গরু তারা বলছেন যে হচ্ছে বিক্রেতারা অনেক বেশি দাম হাঁকাচ্ছেন। আবার অন্যদিকে বিক্রেতাদের অভিযোগ হচ্ছে তাদের যে খরচ, উৎপাদন খরচ এবং সারা বছর লালন পালন এবং এখানে নিয়ে আসার যে খরচ, সেই খরচ সবকিছু মিলিয়ে তারা যে প্রত্যাশাটা করেন সেই প্রত্যাশার কাছে আসতে পারছে না ক্রেতাদের বাজেট বা ক্রেতাদের প্রত্যাশা। তো এই নিয়ে আসলে দরদামের একটা বাহাস চলে এখানে। সেই বাহাসের মধ্যেই বিক্রি হচ্ছে, কিছু গরু বিক্রি হচ্ছে। এবং আমরা এখানে দেখেছি অনেক বড় জাতের গরু যেমন আছে, তেমনি মাঝারি এবং ছোট জাতের গরুও রয়েছে। সেই গরুগুলো কিন্তু রাজধানীর আশপাশের এলাকাগুলো থেকে, রাজধানীর আশপাশের জেলাগুলো থেকে এবং দেশের দূর দূরান্ত থেকেও এখানে গরু নিয়ে এসেছেন অনেক ব্যাপারী। সেই ব্যাপারীরা এখানে নিয়ে এসেছেন এবং এখানে পর্যাপ্ত ব্যবস্থাও রয়েছে। এই ছিল আমার কাছে রাজধানীর গাবতলী থেকে গরুর বাজার সম্পর্কে সর্বশেষ। গাবতলী থেকে কোরবানির পশুর হাটের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তোফাল। সংবাদ ১২৭তম জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা ভালোবাসায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করছে বাংলাদেশ। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে কবির সমাধিস্থলে ফুল হাতে ভিড় করেন নজরুলের ভক্ত অনুরাগী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। শ্রদ্ধা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ABM ওবায়দুল ইসলাম জানান, নজরুল চর্চা হয়ে উঠবে সাম্প্রদায়িক বিরোধী চেতনার মূল মন্ত্র। বিএনপির পক্ষে শ্রদ্ধা জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের অনুপ্রেরণা ছিলেন নজরুল। দেখছেন সময় সংবাদ। এবার দেশের বাইরের খবর। ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে আশাবাদী হলেও তাড়াহুড়ো করতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি নিয়ে নিজ প্রতিনিধিদের কোনো ধরনের তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে হরমুজ প্রণালী খুলে দিতে ওয়াশিংটন তেহরানের নীতিগত সমঝোতা হয়েছে বলে জানিয়েছে এক মার্কিন কর্মকর্তা। এমনকি ইরান উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলতে বা ধ্বংস করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও দাবি করা হয়েছে। তবে এসব বিষয়ে কোনো মন্তব্য করেনি তেহরান। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। এবার খেলার খবর। বিশ্বকাপের আগ মুহূর্তে শঙ্কা লিওনেল মেসিকে ঘিরে। রোববার মেজর লিগ সকারে ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচ শেষ না করে উঠে যান LM10। ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও ম্যাচের ফিটনেস নিয়ে উঠেছে প্রশ্ন। 10 গোলের রোমাঞ্চকর ম্যাচে ছন্দে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। দলের 6-4 ব্যবধানে জয়ের দিনে করেন জোড়া অ্যাসিস্ট। তবে বাদ সাধে ম্যাচের 68 মিনিটে ফ্রি কিক নেয়ার পরেই নিজেকে তুলে নেয়ার ইঙ্গিত জানান এই ফরওয়ার্ড। মাঠ ছাড়ার সময় নিজের বাউড়ুর উপরের অংশ ধরে থাকতে দেখা যায়। তারপর ডগ আউটে না বসে সরাসরি চলে যান ড্রেসিং রুমে। চলতি মৌসুমে ক্লাবের হয়ে প্রথমবারের মতো ম্যাচ শেষে হওয়ার আগেই উঠে গেলেন মেসি। যদিও ধারণা করা হচ্ছে বৃষ্টির কারণে মাঠ ভারী থাকায় ক্লান্তির কারণে নিজেকে বদলি করেন তিনি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে বাকি আছে আর মাত্র 23 দিন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। চালকের বেপরোয়া গতিতে ঈদ যাত্রা পরিণত হলো বিষাদে। টাঙ্গাইলে সড়কে ঝরল 15 শ্রমিকের প্রাণ, আহত 10। রড বোঝাই ট্রাক উল্টে দুর্ঘটনা। এই যাত্রায় রাজধানী ছাড়ছে ঘরমুখ মানুষ। কমলাপুর রেল স্টেশনে বেড়েছে যাত্রীর চাপ। নারীর টানে বাড়ি ছুটছেন সড়ক পথেও। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু। লাখো হাজির লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার তাঁবু নগরে। কুরআন তেলাওয়াত ও নফল ইবাদতে মশগুল মুসল্লিরা। এই ছিল সকাল 10টার সময় সংবাদের এখনকার আয়োজনের পর এই সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাতারা যশোয়া। ধ্রুব, আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।